গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আজকে দেখো, আজকের ব্রেকফাস্টে আমি কি বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো, আজকে বানাবো আমি স্যান্ডউইচ। এটা হলো আজকের ব্রেকফাস্ট। তো এই হলো কর্ন, আর কর্নটাকে আগে আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে কর্নটাকে জলটা ফেলে আগে তুলে নেব। এখন আমি নিয়েছি দেখো শসা আর গাজর। এবার শসা আর গাজরটাকে গ্রেট করে নেব। তারপর স্যান্ডউইচটা আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। প্রতিদিন ব্রেকফাস্টে ওটস মিল্ক, তারপর এটা ওটা একঘেয়ের মতো তো হয়ে যায়, তাই ভাবলাম কেননা আজকে সকালের ব্রেকফাস্টটা আমি বাড়িতে স্যান্ডউইচই বানাই। তাই আমি স্যান্ডউইচটা কীভাবে রেডি করছি তোমরা দেখতে থাকো। আর এইগুলো হলো গাজর, শসা, কর্ন, এগুলো তো হেলদি ফুড। এইগুলো খাওয়া তো সবার পক্ষেই ভালো, তাই তো। দেখুন, আমি নিয়েছি চিজ। আমুলের যেগুলো চিজ থাকে, চিজ কিউবগুলো নিয়েছি। ওটাকে আমি আগে গ্রেট করে নেব, যেহেতু নো ডাউট চিজ, তারপর মেয়োনিজ, এই বাটার, এগুলো তো হেলদি ফুড নয়। তাও এটা একটু দিতে হচ্ছে, যেহেতু একটু মুখের টেস্টের জন্য বা দেখতেও সুন্দর লাগবে। তাই তোমরা দেখতে থাকো আমি কিভাবে রেডি করছি, বানাচ্ছি। তো দোকানের স্যান্ডউইচ তো খেয়েছি। এবার যেমন একবার আমি এয়ার ইন্ডিয়াতে যাওয়ার সময়, তখন ফ্লাইটের ভেতরে ব্রেকফাস্ট স্যান্ডউইচ দিয়েছে। তবে ওরা কিন্তু এই যে দেখো আমার চিজগুলো এবার আমি গ্রেট করে নিচ্ছি। তবে ওরা স্যান্ডউইচটা দিয়েছে ঠিকই, কিন্তু তখন স্যান্ডউইচের মধ্যে আমি যেভাবে করছি ঠিক এত কিছু ওরা দেয়নি। জাস্ট একটু মেয়োনিজ দিয়ে ওপরে ওই গাজর, শসা গ্রেট করা ওইগুলো ছিল। সিম্পল স্যান্ডউইচ ছিল। তা আমি তো বাড়িতে করছি বলে হয়তো আমি আমার মতো করে সব কিছু দিয়ে স্যান্ডউইচটা বানাচ্ছি। তো দেখো সবাই বন্ধুরা, এই যে আমি গ্রেট করছি এবার। এই যে দেখো আমার গ্রেট করা হয়ে গেছে। আমার এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে, চিজটাকে যখন গ্রেট করার পর দেখতে খুব ভালো লাগে। আর এটা হলো গাজর আর শসা। গাজর শসাটাও গ্রেট করা হয়ে গেছে। তার সাথে আমি একটু গাজর আর শসা গোল গোল করে পিস করে নিচ্ছি। এটাকেও স্যান্ডউইচের ওপরে একটু এগুলো দিয়ে সাজিয়ে নেব। এই যে এটা হলো মেয়োনিজ আর সস, টমেটো সস। এই যে কর্ন। এবার আমি যা যা লাগবে স্যান্ডউইচ বানাতে সব জিনিসগুলো রেডি করে নিয়েছি। এবার এক এক করে আমি দেখো ব্রেডের মধ্যে আমি মেয়োনিজটা দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি চারিদিকে। ঠিক এইভাবেই ব্রাশ দিয়ে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এবার আমার রেডি হয়ে গেছে। এবার দেখো মেয়োনিজগুলো লাগানোর পর রেডি করে এবার তার উপরে দিয়ে দিচ্ছি গাজর, গ্রেট করা গাজরগুলো। এবার আমি পুরোপুরি ফাইনালি সাজিয়ে নিচ্ছি। যেহেতু আলাদা আলাদা করে দেখানোর মতো এখন আর এতটা সময় নেই বলে আমি একসাথে থালার মধ্যে সবকটা রেডি করে তুলে নিয়েছি। আর যতটা কম সময়ে দেখানো যায় তাই তোমাদেরকে একটু তাড়াতাড়ির মধ্যে আমি একবারেই সাজিয়ে নিচ্ছি থালার মধ্যে নিয়ে একসাথে। এই যে এবার ওপরে কর্ন দিয়ে দিলাম, সেদ্ধ করা কর্নগুলো আমি দিয়ে দিচ্ছি ওপরে। তোমরা দেখতে পাচ্ছ কর্নগুলো। এই যে এবার আমি কর্নগুলো দিচ্ছি। প্রথমে দিলাম মেয়োনিজ, তারপরে দিলাম গাজর গ্রেট করা, তারপরে দিলাম কর্ন। এবার আমি শসাগুলো ওপর দিয়ে সাজিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব গোল গোল করে গাজর, যেগুলো কেটে রাখা ওইগুলো দেব।
এই এই যে দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ, কিছুটা দেখতে দেখো পিৎজার মতো মনে হচ্ছে। এই যে আমি রেডি করে নিলাম। এবার আমি বাটার দিয়ে দিচ্ছি, প্যানের মধ্যে একটু বাটার দিয়ে এই যে ব্রাশ দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে নিলাম। এবার আমি যেগুলো সাজিয়েছি এই স্যান্ডউইচগুলো এক এক করে চারিদিকে দিয়ে দেব। সকালের ব্রেকফাস্টের জন্য তাড়াতাড়ির মধ্যে শর্টকাট করে যদি কেউ করতে চাও তো এক এক দিন ওরকমভাবেও ব্রেকফাস্ট বানাতে পারো। বাচ্চারাও ভালো খাবে, বড়রাও ভালো খাবে। এই যে আমি সব দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এই যে গাজরগুলো রয়েছিল সেগুলোও দিয়ে দিচ্ছি। গাজর যেগুলো গোল গোল করে কাটা ছিল সেগুলো আমি ওপর দিয়ে দিচ্ছি। এই যে শসাগুলোও দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি এটাকে ঢেকে দেব। একটু সময় আমি কম আঁচে, এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কতটা কি হলো। এবার সস দিয়ে দিচ্ছি, সসটা দিতে ভুলে গেছিলাম, যাই হোক সসও দিয়ে দিচ্ছি। ফাইনালি আমি ঢাকাটা খুলে দেখি আমার হয়ে গেছে স্যান্ডউইচ রেডি। এবার কে কে খাবে চলে আসো। এই যে রেডি হয়ে গেছে। এখন আমি দু পিস নিয়ে আমার শাশুড়ি মাকে দিয়ে আসি। শাশুড়ি মা খেয়ে বলুক কেমন হয়েছে। এটা হলো ঘরোয়া স্যান্ডউইচ, তাই আমি এখন দিতে যাচ্ছি আমার শাশুড়ি মাকে। করেছি ঘরে।